ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माয়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। তার আগে বলবো যেটা হচ্ছে যে আপনারা আপনার পরিচিত জ্যোতিষের কাছে দেখাবেন। আপনারা আপনাদের পরিচিত যাদের কাছে দেখিয়ে আসছেন বা যাদেরকে সুইটেবল মনে করছেন তাদের কাছে আপনারা যাবেন, দেখাবেন এবং যেটা বলবে সেটা করবেন। আপনাদের ভালো হোক এটাই আমার কাম্য। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি মেষ থেকে মীন শুরু করব। সেই শুরু করার আগে যেটা জানাই, আজ হচ্ছে গিয়ে 5ই ফাল্গুন, 17ই ফেব্রুয়ারি সোমবার, তিথি হচ্ছে কৃষ্ণ পঞ্চমী তিথি। চন্দ্র কন্যা রাশিতে এবং চিত্রা নক্ষত্রে আছে। সন্ধ্যা 6টা 3 গতে তুলা রাশিতে প্রবেশ করবে, থাকবে কিন্তু চিত্রা নক্ষত্রেই। চিত্রা নক্ষত্র হচ্ছে 14 নম্বর নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। এবারে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই চিত্রা নক্ষত্র সম্বন্ধে আমরা একটু জেনে নিই। জাতক অতিশয় বুদ্ধিমান এবং শান্তিপ্রিয় হয়। এই চিত্রা জাতকের এক সহজাত যে গুণ হচ্ছে গিয়ে ঈশ্বর এদের সহায় থাকে। জাতকের ধারণা, অভিমত ও পরামর্শর ব্যাপারে অনেকেই তার কাছ থেকে এই পরামর্শ নিয়ে থাকে এবং তার মধ্যে একটা গুণ হচ্ছে গিয়ে সে চেষ্টা করে ঠিক করে ঠিক মতন করে সকলকে তার সমাধান দেওয়া। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের জাতক এমন কিছু কিছু স্বপ্ন দেখে যা পরবর্তীকালে বাস্তবে পরিণত হয়। ঈশ্বরের দ্বারা যে পরিচালক, ঈশ্বর যে পরিচালক সেটা তার মধ্যে সেই সজ্ঞান থাকে। প্রতি পদক্ষেপে শত্রুদের সঙ্গে তাকে সংঘর্ষ করতে হয়, তার একটা চ্যালেঞ্জ থাকে। এবারে এই রাশি দিয়ে আমি যে রাশির বর্ণনা করব, চন্দ্র ষষ্ঠভাবে অর্থাৎ জোডাইক সাইনের 6th হাউসে বসে কালপুরুষের অঙ্গবিভাগের, যেটা হচ্ছে বুধের ঘরে। এখানে কার কার কেমন যাবে সেটা তো থাকবেই, এবং কোন ঘরে কোন গ্রহ বসে আছে সেটা একবার জানিয়ে দিই। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মিথুনে বসে আছে বক্রী মঙ্গল, চন্দ্র এবং কেতু বসে আছে কন্যা রাশিতে। আপনার কুম্ভ রাশিতে বসে আছে শনি, রবি, বুধ। রাহু আর শুক্র বসে আছে মীন রাশিতে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? খুব ব্যস্ত থাকতে হবে কাজের ব্যাপার নিয়ে এবং অনেকটা চাপ থাকবে, কিন্তু আপনি চাপমুক্ত হয়ে যাবেন। আর্থিক দিক থেকে মোটামুটি আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্য মোটামুটি যাবে। কর্মভাব থেকে আপনার যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় তারা লাভবান হবেন। গৃহে সুখের শান্তির একটু অভাব হবে। মায়ের শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ এরকম ব্যাপারটা থাকবে এবং আপনারও কিছু না কিছু শারীরিক সমস্যা থাকবে। কোনো জায়গায় ধার আজকের দিনে করবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে
আজকের যেটা আপনার সবচেয়ে মূল ব্যাপার সেটা হচ্ছে যে কোনোরূপ ঝুটঝামেলায় যাবেন না, শত্রু বৃদ্ধি হয় এমন কাজ আপনারা করবেন না। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে, কিন্তু এই শুভটা কীরকম ধরনের? অর্থ আসবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। ভাতৃভাবের দিক থেকে মোটামুটি শুভ, গৃহে শুভভাব বজায়ের অভাব হবে, সন্তানকে নিয়ে কিছু না কিছু চিন্তা থাকবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ, কর্মের জায়গায় খুবই সুন্দর, খুব ভালো, এগিয়ে যাবেন। কর্মের জায়গায় কিন্তু আপনাদের লাভবান হওয়ার যোগ আছে এবং আপনাদের কোনো না কোনোভাবে সাফল্য আসবে। প্রেমের দিক থেকে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা শুভ হলেও খুব বেশি শুভ হবে না এবং খুব বেশি লাভবান হওয়া যাবে না। ব্যবসা বাণিজ্যের খুব একটা লাভের ব্যাপার নেই, বরং চিন্তার ব্যাপার থাকবে। আর কর্মের ব্যাপার নিয়েও কিন্তু আপনাদের কর্ম লাভ বা কর্মের যোগাযোগ আপনাদের হবে, সেক্ষেত্রে সামান্য শুভ। এছাড়া গৃহে শুভভাব বজায় থাকবে। কর্মের দিক থেকে আপনাদেরকে কিন্তু একটা জিনিস হচ্ছে নিজেদেরকে একটু অ্যাগ্রেসিভ হতে হবে, সেই জায়গা থেকে, নাহলে কিন্তু ঠিক হবে না। আচ্ছা, এবারে গৃহে আপনার বাস্তব জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা আসবে, কেউ আপনার কথা ভুল বুঝবে, এরকম একটা ব্যাপার হতে পারে ঘরের মধ্যে। সন্তানকে নিয়ে শুভভাব বজায় থাকলেও কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, বিশেষ করে ছেলেদের থেকে যাদের মেয়ে আছে। জীবনে প্রেমের ব্যাপারে একটু আপনার শুভ থাকলেও এই প্রেম নিয়ে কিন্তু পরবর্তীকালে অবৈধর জায়গাতে চলে যাওয়ার সম্ভাবনা বেশি এবং তাতে আঘাত প্রতিঘাত ব্যাঘাত আসতে পারে। সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন শুভ নয়, ভাগ্যভাব মধ্যম শুভ। চলে আসবো এবারে কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক খুব একটা শুভ নয়, ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ, সেটা নামমাত্র। ভাগ্যভাব চঞ্চল থাকবে, কিন্তু ভাগ্যের জায়গায় খুব লাভ থাকবে আপনাদের। যে কোনোভাবে দিনের শেষে আপনারা কিন্তু লাভবান হবেন। গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার কোনো কিছু অনুষ্ঠান, উন্নতি যোগ এরকম ধরনের থাকবে। নচেত আপনাদের ঘরের সকলের সঙ্গে সকলের বেশ ভালো মিল থাকবে, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও শুভ যাবে এবং তার শিক্ষার ব্যাপার নিয়েও কিন্তু সমস্যা থাকলেও সমস্যার সমাধান হবে, অনেকটাই হবে। প্রেমের ব্যাপারে শুভ নয়, দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে সামান্য শুভ। ভাগ্যভাব চঞ্চল থাকবে, কিন্তু ভাগ্যের জায়গা থেকে আপনাদের লাভবান হওয়ার যোগ আছে। কর্মের জায়গাতে কিন্তু সেরকম ধরনের কিছু শুভ ফল নেই, সেই ধরনের শুভ ফল আপনারা আজকের দিনে পাবেন না। তবে যে কোনো দিক থেকে সাফল্য লাভ আপনার কাছে ধরা দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের মেজাজ একটু হালকা রাখতে হবে। যে কোনোভাবে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে কোনোভাবে যেন আপনার মুখ ফসকে যেন কোনো বাজে কথা না বেরিয়ে যায়। চঞ্চল ভাব থেকে সাবধান এবং হঠাৎ করে রেগে গিয়ে বা আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না, তাতে কিন্তু আপনার গণ্ডগোল বাঁধবে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ, কিন্তু আপনার গোলযোগ রয়েছে, যেটা হচ্ছে যে অষ্টমে রাহু শুক্র, এতে করে আপনাকে কিন্তু বিশেষ করে নারীদের পুরুষদের নারী থেকে সাবধানে থাকতে হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের কাজ অনেকটা খুব ভালো না হলেও
খুব খারাপ হয়ে যাবে না, কিছু না কিছু শুভ ফল আপনাদের জীবনে আসবে এবং সেটা আপনারা ভোগ করতে পারবেন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও এই একটা ব্যাপারে হচ্ছে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে কোনো অবৈধ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এরকম ধরনের কোনো না কোনো কিছু থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, নচেত অর্থ, ব্যবসা এবং এই আপনাদের স্বাভাবিক জীবন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। গৃহে অশান্তি বা গোলযোগ থাকবে, সন্তানকে নিয়ে মধ্যম শুভভাব, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে কিছু না কিছু খুঁটুর লেগে থাকবে, কিন্তু যদি নিজের ঘরের মধ্যে নিজের মনকে ঠান্ডা রাখেন এবং বাস্তব বোঝেন তাহলে কিন্তু আপনার মতন সুখী কেউ হবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে আপনারা কিছু না কিছু শুভ ফল পাবেন, সবাই পাবেন না কিন্তু অনেকেই পাবেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ, আপনার সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের ব্যাপারে যেমন উন্নতির ব্যাপার থাকবে তেমনি চিন্তার ব্যাপারও কিন্তু থাকবে। অস্বাভাবিক কোনো কিছু এড়িয়ে চলবেন, যেটা হচ্ছে যে অবৈধ হাতছানির থেকে দূরে থাকবেন। আপনার শারীরিক দিক থেকে কোনো না কোনো ধরনের সমস্যার ভোগার সম্ভাবনা বেশি, সেই জায়গাটায় নিজেকে খেয়াল রাখুন এবং দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভাগ্যভাবে খুব একটা শুভ না থাকলেও আপনার কর্মের দিক থেকে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। দাম্পত্য জীবন কিন্তু খুব সুখের নয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, কিন্তু অর্থ আসবে, সে অর্থটাকে ম্যানেজ করতে পারলেই কিন্তু আপনার সব সুবিধার হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে শুভ আছে, গৃহে মধ্যম শুভভাব, কিন্তু আপনার বৈবাহিক বা বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনাদের সাবধানে থাকতে হবে, নচেত কিন্তু সমস্যা এমনভাবে পড়বেন যাতে করে আপনার সম্মানহানি হয়ে যাবে, কারণ রাহু কিন্তু বেশি দিন কোনো জিনিসকে টিকিয়ে রাখে না, সে কিন্তু ফ্ল্যাশ করে দেয়, সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। ব্যবসা বাণিজ্যে লাভ হবে, আপনার ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের জায়গা খুব বেশি শুভ না হলেও খুব খারাপ হবে না এবং শুভ ফল আপনারা কিন্তু অনেকেই পাবেন। প্রেমের ক্ষেত্রে বললাম, দাম্পত্য জীবনে কিন্তু সামান্য শুভ। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ, গৃহে কিছু ভুল বোঝাবুঝি, কিছু নানা রকম ব্যাপার থাকবে, বন্ধুবান্ধবের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের বান্ধবী এবং মহিলাদের পুরুষ বন্ধুর থেকে সাবধানে থাকা উচিত। সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের খুব ভালো না, আবার গারস্থ জীবন বা বৈবাহিক জীবন ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নেই, শারীরিক দিক থেকে নজর রাখবেন নিজেকে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। চলে আসবো মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শ্রীবৃদ্ধি হবে, অর্থের দিক থেকে আপনাদের অনেকটা নিশ্চিন্তির ব্যাপার থাকবে, আর যেটা হচ্ছে যে গৃহে কাউকে থার্ড পার্টি কাউকে এন্ট্রি দেবেন না, বা আপনাদের মধ্যে যদি কোনো কিছু ভুল বোঝাবুঝি হয় স্বামী স্ত্রীতে বা ছেলেমেয়ের সঙ্গে যাই কিছু হোক, থার্ড পার্টি কাউকে এন্ট্রি দেবেন না, তাতে কিন্তু গণ্ডগোল হওয়ার সুযোগ পেয়ে যাবে। গৃহে শুভভাব বজায় থাকার যে ব্যাপার সেটাতে হানি ঘটবে, সেটাতে আপনার যদি মা থাকেন সেই মায়ের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে খুব একটা ভালো থাকবে না। এবারে সন্তানের দিক থেকে কিন্তু শুভ, শিক্ষার ব্যাপারেও শুভ, সন্তানকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটি শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনারা কর্মর জায়গাটা ভালো পাবেন এবং আপনাদের প্রতিষ্ঠা বেশ কর্মর দিকে ভালো হবে। এছাড়া আপনাদের সাফল্য
কিছু না কিছু আপনারা পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও বৈবাহিক জীবনে একটা ছাপ পড়তে পারে। বিশেষ করে যদি কোনো ধরনের অবৈধ সম্পর্ক থাকে সেখানে কিন্তু বিবাহ ব্যাপার নিয়ে আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। গৃহে শুভভাব, শুভ অনুষ্ঠান হবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের খারাপ বা অশুভর ব্যাপার একটু ইঙ্গিত করছে, বিশেষ করে শারীরিক দিক, মানসিক দিক। বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের হচ্ছে মোটামুটি একটা শুভাশুভ মিশ্রিত ফল আপনারা পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সাবধানে থাকবেন, নচেত গণ্ডগোল বাঁধবে। শারীরিক দিক থেকে আপনাদেরকে কিন্তু নজর দিতে হবে, নাহলে কিন্তু গণ্ডগোল আছে, শরীরকে নিয়ে চিন্তা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, গৃহে সমস্যা থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকলেও সেই লাভটাকে ঘরে রাখতে পারবেন না। এছাড়া ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিছু না কিছু শুভ ফল পাবেন এবং সাফল্যের জায়গাতেও কিন্তু আপনাদের সাফল্য নিশ্চিতভাবে থাকবে। সেটা একটা দিক ভালো। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। নমস্কার।